এখনই বাতা আচলে করে খেলা এখন পাখি মেলা দাঁড়িয়ে এতটুকু তোমার হৃদয় এলে না কিছু নীরবে শুধু রইলেছে কিছু কি বল ছিল না বাবা এমনই ভাবে শ্রীমতী রাধারানী এলো থেলো পাগলিনীর বেশে সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, ও মা, শ্রীমতী রাধারানীর এই অবস্থা দেখে পদকর্তা চণ্ডীদাস বলছে, রাধে বলো বলো তোমার কি মনে নাই শ্রীরাম তোমাকে অভিশাপ দিয়েছিল, সে কারণে হেন দশা, আর সে কারণে প্রাণ গোবিন্দকে শতবরষ হারা হয়ে বৃন্দাবনে পথে পথে পাগলিনীর বেশে ঘুরে বেড়াতে হচ্ছে। ও বাবা, শ্রীরামের অভিশাপটি কি কারণে মা শ্রীমতী রাধারানীকে শতবরষ কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনে পথে পথে পাগলিনীর বেশি ঘুরে বেড়াতে হচ্ছে? বাবা তার প্রমাণ দিচ্ছে, একটু শুনে। আমার একদিন গোলক বৃন্দাবনে শ্রী গোবিন্দ আমার বংশের ধরিতে বাসর সাজাতে বলে মা তিনি নিজেই বিরজার কুঞ্জে চলে গেলেন। এদিকে মা শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দ আসবে বলে বনে বনে ঘুরে নব নব পুষ্প চয়ন করে একটি বাসর সাজিয়ে ধূপ দীপ জ্বালিয়ে গোবিন্দের আশার পথে বসে রইলেন। রাধে রাধে আমার মা ঘুমাচ্ছে। ও মা হরিবার শুনে সে ঘুমাচ্ছেন মা? না না, চোখ বন্ধ করে শুনছি। ও বাবা চোখ বন্ধ করে শুনলেন? এইরকম করে কি আপনারা বলুন? আমার সবে তো আরম্ভ হলো, আর কিছুক্ষণ পরে রাস গান। এখন থেকে ঘুমালে চলবে? এখন ঘুমিয়ে নিচ্ছে আমার মামা বলছে, এখন ঘুমিয়ে নিচ্ছে, ওই জন্য রাশি জাগতে হবে না। আমি একটা কাজ করবেন কি, হরিবাসরে বসে আছি যখন একটু কাজ করা হোক। বলো বলো। প্রেম সে সবাই মিলে দুটি বা উত্তোলন করে, যাদের হাত আছে তারা তুলবে, আর যাদের হাত নেই তাদের তুলতে হবে। কি হলো? সবাই মিলে দেখবেন আমার যে মা ঘুমাচ্ছিল সেই মা আর তুলছে না। ঘুম কিন্তু সেরে যাবে, দূর হয়ে যাবে। সবাই মিলে হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনী সাধনা। হরি 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 বল, হরি বল, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই হোক জীবনের সাধনা। আস্তে আস্তে আস্তে। আমার পিছন দিকে মাদের কি ঝলসা লেগেছে? ও দেখো, মনে হচ্ছে আমি ঝলসা লেগেছে। ও হরিবাসরে এসে লজ্জা। আজকের দিনটা কথা দিচ্ছি আর বলবো না, থাকলে তো বলো, থাকবো না বলবো কথা থেকে। আজ কিন্তু প্রেম সে সবাই মিলে হরি হরি বল, হরি বল। বাহ, খুব সুন্দর।
যাবে। ওই পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। কি বাবা এই পৃথিবীতে সব কিছু রবে না? রবে তো। রবে তো বাবা, হ্যাঁ গো। গাড়ি রবে, বাড়ি রবে, এই সব রবে। এই সব ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে গো। একদিন না একদিন ঠিক চলে যেতে হবে। তাই গানি বলছি, কি বলছে? পৃথিবীতে সব কিছু রবে, রাধে রাধে। একদিন তুমি চলে যাবে। ওই পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর গাড়ি, বিষয় বাড়ি সুন্দর গাড়ি, সঙ্গে কিছুই যাবে না। এই হরি নাম, হরি হরি নাম, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপই অবিরাম, এই হোক জীবনের সাধনা। হরি বলো ভাই, হাই, হরি নাম ছাড়া গতি নয়। ওই হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। কি মা এই হরি নাম ছাড়া কোনো গতি আছে? না গো না। কি আছে শুনি? হরিনাম ছাড়া আর একটা জিনিস আছে, কি কি? গো? সিরিয়াল। সিরিয়াল হরি নাম ছাড়া আর একটা গতি আছে, সিরিয়াল। ঠিক বলছো বাবা, মাদের এখন এটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে, প্রত্যেকদিন সিরিয়াল দেখে। হরি বাসরে কজন আসে? আর এদিকের মায়ের আমাদের- ভালো সিরিয়াল দেখে না গো। সিরিয়াল সবাই এসেছে। হরিবাসর এসেছে। আমার এই কমিটি বাবারা এত সুন্দর হরিবাসর আয়োজন করেছে, এটা কি বিধায় চালিয়ে দেবেন? কাজ করতে হবে তো, হরিবাসর এসে বসতে হবে। আমার ভেবে দেখুন তো, এই বাবারা কত কষ্ট করে এই হরিবাসরটা তৈরি করেছে। আমার আপনাদের কাছে একটু করজোর করে মিনতি করছি, কোনোদিন যদি কেউ আপনাদের কাছে হরিনামের জন্য ভিক্ষা করিতে যায়, তাহলে মা কোনোদিন কটু কথা বলবেন না, তাদেরকে অপমান করবেন না। কারণ বাবা, তাদেরকে কটু কথা বলা মানে আমার ভগবানকে বলা। কারণ আমার ভগবান যে ভক্তের ভগবান, তাদের আঘাত আমার ভগবানের গায়ে গিয়ে লাগে। তাই মা করজোর করে মিনতি করছি, দিতে পারবেন না কোনো ক্ষতি নাই, ভালোভাবে বলবেন যে আমি দিতে পারবো না, আমার হাত বন্ধ আছে, কিন্তু কটু কথা বলবেন না। ভিক্ষা চাই মানুষ তাই গৌর হরি হরি বল, হরি বল। তোমার দুয়ার হাতে পাইল যে ফিরাবে কি তুমি না। চাইলে মানুষ পাই ফিরা, তোমার দুয়ার হাতে পাইলে ফিরাবে কি তুমি তা। চরণ ধরিয়া তুমি মরি যদি রবি কোনো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগ তব চরণে শরণাগ আশ্রয়ুরা আশ্রিত জনে তাই গৌর হরি হরি বল, হরি বল। চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে।
চরণে মা ভেবে দেখুন তো, এই গরমের সময় রোদের তাপে যদি আমরা বাড়ি থেকে বার হই তাহলে আমাদের কত গরম লাগে। কিন্তু এই কমিটির বাবারা যারা হরিনাম করাচ্ছে, সেই বাবারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে হরিনামের জন্য ভিক্ষা চাইছে এই রোদের তাপে খালি পায়ে। তাই করজোর করে মিনতি করছি, এনাদেরকে কোনোদিন কটু কথা বলবেন না, অপমান করবেন না। তোমা আমরা যখন এই হরিবাসরে উপস্থিত হয়েছি, এই সময়টাকে বৃথা চালাবো না, একটু হরিনাম করি, হরিনাম গাই যতক্ষণ আছি সবাই মিলে। হরি বলো ভাই, হরিনাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর গান, বিষয় বাড়ি সুন্দর গান, সঙ্গে কিছুই যাবে না। ওই হরি নামে কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই ভোগ জীবনের সাধনা। হরিনাম হরিনামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই ভোগ জীবনের সাধনা, এই ভোগ জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। নমস্কার আমার ভক্তবতী মায়েরা ও বাবারা, আমরা যে গান দেখছেন খুব ভালো লাগছে। এর আগে যে আমাদের মনের মতো যে গান করছে দিশা পুরকাইত, এই কিছুক্ষণ আগে যে কথাগুলো বলে গেলেন, যে আমরা যেই আসরটা আজকের করেছি, যে ভক্তবৃন্দের কাছে গিয়ে আমরা খালি পায়ে যে হার করেছি, সেই কথা নিয়ে যে কথাগুলো বললো আমার মনে খুব গেঁথে গিয়েছে। এবং গান যেভাবে করছে খুব ভালো গান করছে, এইভাবে গান চলুক, তাই এনার গানে সন্তুষ্ট হইয়া আমাদের ক্যাশিউ মাস্টারকে 50 টাকা আর এই বোনকে আমি 50 টাকা পুরস্কৃত করলাম। আর ভালোভাবে বলবো এইভাবে সুন্দরভাবে এই গানটা এগিয়ে নিয়ে যাক, আর যে কথাগুলো বলছে এইভাবে মানুষকে যেন গেঁথে দিয়ে যেতে পারে। এই বলে আমি গৌর বেড়া চন্দ্রে হরি হলে বলো। বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবেসো মোর আমার নহে গো, ভালোবাসো ভালোবাসো মোর গান। চাঁদেরকে চায় জোছনা তো সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে, চাঁদেরকে চায় চাঁদেরকে চায় জোছনা তো সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না কত শিখা পড়ে চলে কত ভালোবাসো আমার নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, ভালোবাসো মোর গান।
ভালোবাসো ও বাবা, এদিকে শ্রীমতী রাধারানী দেখছি যে প্রাণ গোবিন্দ আসছে না, সময় অতিবাহিত হতে চলেছে। ও বাবা, তাই শ্রীমতী রাধারানী ক্রোধান্বিত হয়ে ধ্যানে বসিলেন। আমার ধ্যানে বসে দেখছি যে প্রাণ গোবিন্দ বিরজার কুঞ্জে গিয়েছে। শ্রীমতী রাধারানী তখন ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে চলেছেন বিরজার কুঞ্জে। বাবা, বিরজার কুঞ্জে দাঁড়ে গিয়ে দেখছো না শ্রীরাম দাঁড়ে দাঁড়িয়ে হয়ে দাঁড়ায় আছে। ও বাবা, শ্রীমতী রাধারানী গিয়ে বলছো শ্রীরাম তুই দাঁত ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমি দেখি সেই লঙ্কাটের চূড়ামণি কোথায় আছে, ছাড় বলছি, ছাড়। ও মা, শ্রীরাম তখন করজোর করে বলছে ওগো বিনোদিনী, প্রভুর বিনা অনুমতিতে আমি এ দাঁত ছাড়িতে পারবো না। কি শ্রীরাম, তুই দাঁত ছাড়বি না? না বিনোদিনী, তুমি যেখান হতে এসেছো সেখানেই ফিরে যাও, আমি এ দাঁত ছাড়িতে পারবো না, যাও যাও। বাবা, তখন কি হলো জানেন? বলো বলো। শুনিয়া শ্রীরামের কথা অন্তরে পাইয়া ব্যথা, শুনিয়া শুনিয়া শ্রীরামের কথা অন্তরে পাইয়া ব্যথা, শুনিয়া কহে তুমি যাও হে পুনো মা, আহা মরি রে, কহে তুমি যাও সে কহে তুমি রাখো আমার কথা রাখো, কহে শুনি রাখো আমার কথা রাখো, কহে তুমি রাখো আমার মিনতি রাখো, কহে তুমি রাখো আমার মিনতি রাখো, কহে তুমি রাখো আমার কথা রাখো, কহে তুমি রাখো আমার কথা রাখো, কহে তুমি রাখো আমার কথা রাখো, কহে তুমি যাও হে। ও বাবা, এবার শ্রীমতী রাধারানী জোরপূর্বক প্রবেশ করতে চলেছে। আমার তখনই কি হলো জানেন? তখন আবার শ্রীরাম বাধা দিলেন। তখনই বাবা শ্রীরামের অঙ্গ আর শ্রীমতী রাধারানীর অঙ্গ আমার শ্রীমতী রাধারানী ক্রোধান্বিত হয়ে বলছে রে শ্রীরাম, তুই আমার সঙ্গে অশালীন কর্ম করলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর দৈত্য বলে জন্ম হবে, নাম হবে শঙ্খচূড় দৈত্য। না! বলো না ও গো, বলো না গো, প্রভু বিনে প্রাণ বাঁচে না। ও বাবা, শ্রীরাম করজোর করে বলছো গো বিনোদিনী, বিনা অপরাধে আমাকে এত বড় সাজা দিলে। তবে শোনো বিনোদিনী, বলো বলো। আমি যদি কৃষ্ণ দাস হয়ে থাকি, কৃষ্ণ পদে যদি আমার মতি থাকে, তাহলে আমিও তোমার অভিশাপ দিচ্ছি যে কৃষ্ণের জন্য তুমি আমাকে এত বড় সাজা দিলে, সে কৃষ্ণকে শত বড় সাজা হয়ে বৃন্দাবনে পথে পথে পাগলিনী বেশে ঘুরে বেড়াতে হবে। আপনকে পর তুমি করেছ, পরে কেউ ভুল বুঝে মনে
বিষাদের সাজা তুমি পাওনি ও গো বিষাদের সাজে তুমি দেখো নিশীথ তারার মালা পরেছ সে তারার কাছে তুমি যাওনি বিষাদের ছায়া তুমি পাওনি বিষাদের ছায়া তুমি পাওনি ওরে শ্রীরাম তোরে অভিশাপ ফিরায় প্রাণ মধু দিলে বাঁচি কেমনে বিষাদের সাজা তুমি পাওনি ও গো বিষাদের সাজা তুমি পাওনি ও গো বিষাদের সাজা তুমি পাওনি ও মা, এই কথা শুনে শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে কুঞ্জের মধ্যে প্রবেশ করছে। ও বাবা, এদিকে প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীর হয় সর্প হয়েছে, আর মা বিরজা হয়েছে নদী। ও বাবা, সর্বরূপী গোবিন্দ আমার বিরজা রসসায়নে কেমন ভাবে চলেছেন জানেন? বলো বলো কেমন হেলে দুলে চলিছে, হেলে দুলে চলেছে, হেলে দুলে চলিছে, হেলে দুলে চলিছে, সর্বরূপী ওই গোবিন্দ হেলে দুলে চলিছে। আমার স্বর্গরূপ হয়ে গোবিন্দ হেলে দুলে চলেছে, বিরজার রসসায়নে হেলে দুলে চলিছে। হেলে দুলে খেলিছে, বিরজার ওই রসসায়নে হেলে দুলে চলিছে, হেলে দুলে চলিছে হেলে দুলে চলিছে হেলে দুলে চলিছে। শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, এই দিশা পুরকাইত মহাশয়ার লীলা কীর্তনে সন্তুষ্ট হইয়া আমাদের গ্রামেরই কালী পূজা কমিটি এবং রাস পূজা কমিটি উভয় মিলে একটি টাকার মালা উপহার করিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলো হরি হরি বলো। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো রে নিমাই। এরপর আসিতেছে কীর্তনিয়া বিশ্বজিৎ চক্রবর্তী ডায়মন্ড হারবার থেকে। আপনারা কেউ বাড়িতে যাবেন না, ভালো কীর্তন গান শুনবেন। নমস্কার। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাছি সবাই মিলে মদিনা। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো রে নিমাই। আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরিনা, সুধা মাখা হরিনা। নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তোরি বয়ে যাবে মা। হরি নাম ভজ, হরি
এই হরি নামে মাতোয়ারা সারা ব্রজনা বলো ধনে নাই ছিল রে মধুমাতা হরিনাম মাতা হরিনাম কত পাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম সবল করো মানে ওই কত পাপি করে গেল এই হরি নামে কেবল হরি রূপালে হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধাই অমৃত সমান গেল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনাম মাতা হরিনাম হরিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না সুধামাখা হরি না হরিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না তাই মোর হরে সুধামাখা বৃন্দাবন হইতে রাধা রানী শ্যাম সুন্দর কে জয়। ভক্তবৃন্দ কে জয়। কমিটি বৃন্দ কে জয়। যারা হাত তুলছে না তাদের ভয় গো ভয় এখানে অনেক বাবা মা বসে আছে তারা হাত তুলছে না বাড়িতে আমি মনে মনে চিন্তা করে এসেছি যে কীর্তনিয়ারা যত বলুক আমরা হাত তুলব না আমরা হাত তুলব না আমার কিছু হবে না বাবা আপনাদের হবে এই সময়টা বিধায় চালিয়ে দিচ্ছেন তো ও মা এদিকে শ্রীমতী রাধারানী প্রবেশ করে দেখছে মা যে প্রাণ গোবিন্দও নেই আর বিরজাও নেই ও বাবা শ্রীমতী রাধারানী মনে মনে ভাবছে তাহলে কি আমি শ্রীরামকে মিথ্যা অভিশাপ দিলাম আর নিজে অভিশাপ প্রাপ্তি হলাম আমার এই কথা ভাবিতে ভাবিতে আবার ধ্যানে বসি আমার ধ্যানে বসে দেখছি যে প্রাণ গোবিন্দ হয়েছে সর্ব আর বিরজা হয়েছে বাবা শ্রীমতী রাধারানী মনে মনে করে ভাবছে আর বলছে ওগো গোবিন্দ তুমি যখন সর্প হয়েছ তাহলে আমি কি হব জানো আর কি করিব জানো কি করিবে গো শিখি রূপে ধরিব তোমার শিখি রূপে ধরিব তোমার শিখি রূপে ধরিব তোমার শিখি রূপে ধরিব হে চতুরের শিরোমণি শিখি রূপে ধরিব তোমার ও চতুরের শিরোমণি শিখি রূপে ধরিব হে রসিকেন্দ্র চূড়ামণি শিখি রূপে ধরিব তোমার রসিকান্ত চূড়ামণি শিখি রূপে ধরিব তোমার রসিকেন্দ্র চূড়ামণি শিখি রূপে ধরিব তোমার রসিকান্ত চূড়ামণি ও বাবা শ্রীমতী রাধারানী শিখি রূপ ধারণ করেছে আমার শিখি মানে কি গো আরে আগেকার দিনে 25 পয়সা গো যাকে চারা আরে না বলা ওটা তো হতো শিখি লাস্টে কহস্যই কিন্তু শিখি মানে কি 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 আমার শিখি মানে কি কি বাবা শিখি মানে আরে ময়ূরের বাচ্চা গো ময়ূরের বাচ্চা ও বাবা গোবিন্দের মাথার উপর কি থাকে গো চূড়া থাকে গো চূড়ার উপর কি আছে ময়ূরের পুচ্ছক আছে শিখি মানে অর্থাৎ মা ময়ূর ও বাবা শ্রীমতী রাধারানী ময়ূর রূপ ধারণ করে সর্বরূপে গোবিন্দকে 3 বার দংশন করেছে ও বাবা তার ফলে গোবিন্দের 3 জায়গা হতে ভেঙে গিয়েছে তাই তো মা গোবিন্দের আরেক নাম ত্রিভঙ্গ মুরারি যত গোকুল করুণা করুণায় আমারি বদনা করুণায় আমারি বদনা
ও ঘটশা একদা একদা আমার ঘটশা একদা একদা আমার ঘটশা। বাবা তার ফলে গোবিন্দ আমার শিখি দংশন সহিতে না পেরে সর্বরূপ ত্যাগ করে গোবিন্দ নিজের রূপ ধারণ করে বলছো গো বিনোদিনী তুমি তোমার শিখি রূপ সম্বরণ করো, না হলে তদাবধি আমি ওই শিখি পুচ্ছ আমি আমার চূড়ার রূপ ধারণ করব। ওমা তা শুনে শ্রীমতী রাধারানী বলছো গো গোবিন্দ তুমি আমার শিখি পুচ্ছ চূড়ার রূপ ধারণ করিবে সত্য বলো, কিন্তু এই জগৎবাসী তাহা জানিবে কেমন করে? কেমন করি গো? ও বাবা তা শুনি প্রাণ গোবিন্দ বলছে ও গো বিনোদিনী কেমন করে জানবে জানো? কেমন করি গো গোবিন্দ? থাকবে তোমার নাম লেখা জগৎবাসী পাবে গো দেখা থাকবে তোমার নাম লেখা জগৎবাসী পাবে গো দেখা রমণী রতনমণি ও রাধে বিনোদিনী ও গো রাধে বিনোদিনী ও রাধে বিনোদিনী ও রাধে বিনোদিনী রমণী রতনমণি ও রাধে বিনোদিনী এদিকে বিরজা কেঁদে কেঁদে বলছে ওগো গোবিন্দ আমার আশা কি অপূর্ণই থেকে যাবে? ও বাবা তা শুনে প্রাণ গোবিন্দ বলছো গো বিরজা বলো বলো তুমি আমার গোলক বৃন্দাবনে নদী হয়ে থেকো, আর একদিন তোমার বক্ষে শ্রীমতী রাধারানীকে নিয়ে একটি লীলা করব, সেই দিন তোমার মনের আশা পূর্ণ হবে। ও বাবা এই ছিল শ্রীরামের অভিশাপ, সেই কারণে মা শ্রীমতী রাধারানীকে শত বরস কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনে পথে পথে পাগলিনের বেশি ঘুরে বেড়াতে হচ্ছে। ও মা
এদিকে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে মথুরার রাজা কংসকে বধ করে কংসের পিতা উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে বাবা তিনি নিজেই দ্বারকায় এসে সিংহাসনে বসে আছেন। মা ঠিক এমন সময় নারদ মুনি তার বিনা যন্ত্র নিয়ে গান করিতে করিতে চলেছেন দ্বারকায়, মুখে কৃষ্ণ গুণগান করছেন। বন্দে মাধব নন্দ কুমার বন্দে মাধব নন্দ কুমার বন্দে মাধব নন্দ কুমার বন্দে মাধব নন্দ কুমার যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল গোপী জন বল্লভ যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল তুমি গোপী জন বল্লভ। যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল গোপী জন বল্লভ যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল তুমি গোপী জন বল্লভ। বন্দে মাধব নন্দ কুমার উলুধ্বনির গান হরে হরে সত্য যুগে শ্রী নারায়ণ নেতাতে হলেন রঘুনন্দন চৌদ্দ যুগে শ্রী নারায়ণ নেতাতে হলেন রঘুনন্দন। সত্য যুগে শ্রী নারায়ণ নেতাতে হলেন রঘুনন্দন চৌদ্দ যুগে শ্রী নারায়ণ নেতাতে হলেন রঘুনন্দন। তারপরে হলেন বংশীধারী কলিতে হলেন গৌরহরি তারপরে হলেন বংশীধারী কলিতে হলেন গৌরহরি। যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল গোপী জন বল্লভ ওই যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল তুমি গোপী জন বল্লভ। বন্দে মাধব নন্দ কুমার বন্দে মাধব নন্দ কুমার। হে মাধব 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 হে বাবা নারদ মুনি দ্বারকায় এসে বলছে প্রভু বড় আশা করে এসেছি হেতায় একটি বার মনের আশা পূর্ণ করো প্রভু। আমা তা শুনে ভগবান বলছে বলো নারদ কি আশায় এসেছো হেতায়? ও ঠাকুর তার জন্য যদি তোমার রাজ্য ছাড়িতে হয় ও নারদ আমি ছাড়িব। তাও ছেড়ে দেবে প্রভু? হ্যাঁ গো নারদ তার জন্য যদি তোমার সিংহাসন ছাড়িতে হয় ওগো নারদ আমি ছাড়িব। তার জন্য যদি তোমার পথের ভিখারিও হতে হয় ওগো নারদ মুনি এই জীবের জন্য যদি আমার পথের ভিখারিও হতে হয় তাও আমি হব। কিন্তু বলো নারদ বলো কি আশায় এসেছো হেতায়? ও ঠাকুর তোমার একটা যজ্ঞ করিতে হবে। এই যজ্ঞে যে যাহা চাহিবে তাহাকে তাই দান করিতে হবে। যদি কেউ রাজ্য চায় তাকে রাজ্য দিতে হবে, যদি কেউ সিংহাসন চায় তাকে সিংহাসন দিতে হবে। ও ঠাকুর
আর এই যজ্ঞের নাম কি হবে জানো? কি হবে গো? এই যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ। ও বাবা, নারদ আর ভগবান কথা বলা বলি করছে। আমার ঠিক এমন সময় দাদা বলরাম এসে বলছে, ভাই কৃষ্ণ রে, বলো বলো দাদা, তুই নাকি যজ্ঞ করবি? হ্যাঁ দাদা, যজ্ঞ আমি করিব সত্য বটে, কিন্তু তুমি আমাকে উপদেশ দাও এ যজ্ঞ কেমন করে সম্পূর্ণ করব। আরে ভাই, তোর আশা কি কোনোদিন অপূর্ণ থাকে? তুই যজ্ঞ কর ভাই, যজ্ঞ কর। ও দাদা, যজ্ঞ আমি করিব সত্য বটে, কিন্তু নিমন্ত্রণের ভার কে লাবে? বাবা পাশে ছিলেন নারদ মুনি, বলছে ও ঠাকুর, বলো বলো, আমি নিমন্ত্রণের ভার লব, তুমি পত্র লেখো। এই বলি মা, ভগবান পত্র লিখছে বাঁকা করে, বাঁকা অক্ষরে, স্বর্গের দেব দেবীগণের কাছে, পাতালে নাগ নাগিনীর কাছে, কৈলাসে হর পার্বতীর কাছে, কিন্তু মা বৃন্দাবনে কাউকে নিমন্ত্রণ পত্র লিখলেন না। ও বাবা, পত্র লেখার পর নারদের হাতে দিলেন। নারদ মুনি সেই পত্রগুলো নিয়ে দেখছে, কাঁদছে, আর ভগবানকে জানাচ্ছে, ওগো ঠাকুর, তুমি তো সবাইকে নিমন্ত্রণ করেছো, কই বৃন্দাবনে কাউকে তো নিমন্ত্রণ করনি। ওবা পাশে ছিলেন দাদা বলরাম, বলছে ভাই কৃষ্ণ রে, তোর যজ্ঞ তুই কর, এই যজ্ঞ আমি নেব না ভাই। এই যে মাতৃহীন যজ্ঞ, পিতৃহীন যজ্ঞ, সখাহীন যজ্ঞ, সখীহীন যজ্ঞ, ভাই তোর যজ্ঞ তুই কর ভাই, তুই কর। ওরে ভাই, যে মাতা সদা সর্বক্ষণ নমনীর ধারে হাতে নিয়ে আমার বাবা ঠাকুর গোপাল খা বলে তোর বদলে নমনী দিত, সেই মা তোর কাছে কি এমন অপরাধ করেছে তুই মাকেও নিমন্ত্রণ করিসনি? দাদা, আমি কেন মাকে নিমন্ত্রণ করিনি জানো? কেন রে ভাই? তাহলে শোনো দাদা, শোনো। বলো বলো। দাদা বাল্যকালে বড় চঞ্চল ছিলাম, ব্রজগোপীর ঘরে নুলে চুরি করিতাম। ও দাদা, দাদা, দাদা শোনো না গো, শোনো শোনো শোনো, দাদা বাল্যকালে বড় চঞ্চল ছিলাম, ব্রজগোপীর ঘরে ননি চুরি করিতাম। মাতা যশোমতী হয়ে ক্রুদ্ধমতী বেঁধেছিল যুগল ঘরে। আরে মাতা যশোমতী ওয়ে ক্রুদ্ধমতী বেঁধেছিল যুগল করে। মাতা যশোমতী হয়ে ক্রুদ্ধমতী বেঁধেছিল যুগল ঘরে। আমার মাতা যশোমতী ওয়ে ক্রুদ্ধমতী বেঁধেছিল যুগল করে। কর্মা বাঁধে, কর্মা বাঁধে, বাঁধে, কর্মা বাঁধে, মা হয়ে বিমাতার মতো কর্মা বাঁধে, বিমানের মতো তার মা বাঁধে, মা হয়ে বিমাতার মতো কর্মা বাঁধে। মা হয়ে বিমানের মতো তার মা বাঁধে। সন্তানেরই যুগল করে কর্মা বাঁধে, ওই সন্তানেরই যুগল করে তার মা বাঁধে। সন্তানেরই যুগল করে কর্মা বাঁধে। সন্তানেরই যুগল, ওরে সন্তানেরই যুগল বলে কর্মা বাঁধে। সন্তানেরই যুগল, এ মা হয়ে বিমানের মতো কর্মা বাঁধে, মা হয়ে বিমানের মতো কর্মা বাঁধে, মা হয়ে বিমানের মতো কর্মা বাঁধে, কর্মা বাঁধে, কর্মা বাঁধে, কর্মা বাঁধে। ওরে ভাই,
তোকে আবার কে বাঁধিতে পারে? তুই তো নিজে বাধা নিয়েছিলিস, তাই তো তোর মা বেঁধেছিল। আরে ভাই তুই মাকে নিমন্ত্রণ কর, ভাই নিমন্ত্রণ কর। ও বাবা, দাদা বলরামের কথা শুনে ভগবান আবার পত্র লিখছেন বৃন্দাবনে পিতামাতার কাছে, সখাগণের কাছে, সখীগণের কাছে। কিন্তু মা শ্রীমতী রাধারানীর কাছে পত্র লিখলেন না, কারণ আপনজনকে নিমন্ত্রণ করিতে লাগে না। ও বাবা, এবার পত্রগুলো নারদের হাতে দিলেন, আর নারদ মুনি সেই পত্রগুলো নিয়ে মনে আনন্দে চলেছে। আচ্ছা মা বলুন তো, যদি কারো ছেলে মেয়ের বিবাহ হয় প্রথম কাকে নিমন্ত্রণ করিতে হয়? ওরে মামার বাড়ি গো, মামার বাড়ি। কি বাবা, প্রথম কাকে নিমন্ত্রণ করিতে হয়? ও মা শুনে নিন, প্রথম ব্রাহ্মণকে নিমন্ত্রণ করিতে হয়। আরে এখন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করতে হয় না। কথা শুন, আর যারা অনুষ্ঠান করে করছে, আরে তোমাদের অনুষ্ঠান এদিকে হচ্ছে হয়নি না। বলে কি মাদের এদিকে হয়নি? ঠিক হচ্ছে। ও বাবা, যদি কেউ হরিমাসর করে বা মহোৎসব করে তাহলে প্রথম কাকে নিমন্ত্রণ করিতে হয়? আরে এই সাউন্ড দাদা কি গো? আর সাউন্ড করো, সাউন্ড করবে না? সাউন্ড না করলে কীর্তন হবে কি করে, তাহলে? হরিনাম হবে কি করে? কিন্তু প্রথম কাকে নিমন্ত্রণ করিতে হয় বাবা? কি বাবা? ওমা, পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করিতে হয়। তাই মা নারদ মুনি চলেছেন পরম বৈষ্ণবের কাছে, কৈলাসে চলেছে। আমার কৈলাসে কে থাকে গো? আমার মাদের সঙ্গে কি আমার ঝগড়া হয়েছে? আগে জন্ম ছিল মনে হয়। তাহলে একটু আমি কথা বলছি, মারা কেউ সাড়া দিচ্ছে না। আমার বাবা ঠিক বলছে, শিব বাবারা কি সুন্দর কথা বলছে। মাদের কি হয়েছে? তাই নারদ মুনি চলেছেন পরম বৈষ্ণবের কাছে, ভোলানাথের কাছে চলেছেন। আমার চলেছেন আর বলছে মুখে, কি বলছে জানেন? কি গো? মন্দিরে বাবা বলে নাথ নাথ গো, মন্দিরে বাবা বলে নাথ। মন্দিরে মন্দিরে বাবা বলে নাচে নাচে গো, মন্দিরে বাবা বলে না। মন্দিরে বাবা ভোলা নাচে নাচে গো, মন্দিরে বাবা ভোলা না। মুখে সঙ্গে গন্তি ভিড়ি রে, মন্দিরে মন্দিরে বাবা ভোলে নাচে নাচে রে, মন্দিরে বাবা ভোলে না। মন্দিরে বাবা ভোলে নাচে নাচে রে, মন্দিরে বাবা ভোলে না। মন্দিরে বাবা ভোলে নাচে নাচে রে, মন্দিরে বাবা ভোলে না। মন্দিরে বাবা ভোলে নাচে নাচে রে, মন্দিরে বাবা আমার নারদ মুনি এসে ভগবানের দেয়া পত্রখানা ভোলানাথের কাছে দিলেন। আমা, আর সেই পত্রখানা ভোলানাথ পাঠ করে দেখছে যে তাতে লেখা আছে, হে শঙ্কর, তুমি তোমার শঙ্করীকে বামে লই আমার এই যজ্ঞে উপস্থিত হই। ইতি কৃষ্ণ। আমা, যেই না পত্র পাঠ করা শেষ হয়েছে, আমনি বাবা ভোলানাথ ঢাই ঢাই করে নিত। পার্বতী মনে মনে চিন্তা করছে
যে নারদ একখানা পত্র দিয়ে গেল, সে পত্র কি এমন লেখা আছে পরেই মাত্র ভোলানাথ ধেই ধেই করে নৃত্য করছে। দেখি তো কি লেখা আছে। এই বলে মা ছুটে গিয়ে পার্বতী ভোলানাথের কাছে থেকে পত্রখানা নিয়ে পাঠ করে দেখছে যে তাতে লেখা আছে, হে শঙ্কর, তুমি তোমার শঙ্করকে বামে লই আমার এই যজ্ঞে উপস্থিত হইও। তোমার যেই না পত্র পাঠ করো শেষ হয়েছে, পার্বতী আমার ধেই ধেই করে নৃত্য করছে। মা পার্বতী আর ভোলানাথকে নৃত্য করিতে দেখি লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক তারাও ধেই ধেই করে নৃত্য করছে। মা সবাই ধেই ধেই করে নৃত্য করে চলেছেন কোথায়? কি বাবা কোথায় চলেছেন? সবাই কি মা আমরা যাব না? সবাই চলে যাচ্ছে যে আমরা পড়ে রইলাম। তাহলে চল সবাই মিলে যজ্ঞে যাই। কিমা যাবেন তো? আমার সঙ্গে আছেন তো? কেমন হয়ে চলেছেন জানেন? ভোলানাথ পার্বতী পাগল হয়ে গিয়েছে ভগবানের জন্য। পাগলা নাচে পাগলি নাচে, পাগলা নাচে পাগলি নাচে, পাগলা নাচে পাগলি নাচে, পাগলা নাচে পাগলি নাচে। মুখে বম বম বলে নাচে ভোলা, নাচে ভোলা রে। পাগলা নাচে পাগলা নাচে পাগলি নাচে, পাগলা নাচে পাগলি নাচে, পাগলা নাচে পাগলি নাচে। আর চুপতে যাবে বলে নাচে ভোলা রে। अरे पगला नाचे पगली नाचे, पगला नाचे पगली नाचे। बम 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 এদিকে নারদ মুনি বৃন্দাবনে এসে দেখছে মা বৃন্দাবনের চাঁদ ছেড়ে গিয়ে বৃন্দাবন আজ বনে পরিণত হয়ে গিয়েছে। ও বাবা, এই অবস্থা দেখে নারদ মুনি আমার কাঁদিতে কাঁদিতে নন্দালয়ে প্রবেশ করিলেন। ও মা, নারদ মুনি গিয়ে দেখছে যে মা যশোমতী মামা ধুলায় পড়ে কাঁদছে, গোপাল গোপাল বলে কাঁদছে। নারদ মুনি পিছন থেকে ডাকছে মা, ও মা। আরে বাবা, ওই মা ডাক শুনে যশোমতী মা বলছে, ওরে কেলি, আমার রামেলি, আমার শ্যামেলি, বললো বললো কেলি। ফিরে 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 লুকালি কোথা, লুকালি কোথা ওরে নয়ন ঘরে ফিরিয়া। ফিরে আয় গোপাল ননি চোরা, ফিরে আয় গোপাল ননি চোরা। মনে মনে মন ধেনু চলে রাখো, চলে রাখো কানু বিনাই যশোদা,
সকলি আধার সকলি আধার মথুরা নগরী ছেড়ে ঘরে ফিরে ফিরে লুকালি কোথায় লুকালি কোথায় ওরে নয়ন মনে ঘরে ফিরে ফিরে আয় গোপাল নদী চোরা ফিরে আয় গোপাল নদী চোরা ফিরে আয় গোপাল নদী চোরা ফিরে আয় গোপাল নদী চোরা। বাবা নারদমণি বলছে মা আমি তোমার রামও নই আর শ্যামও নই, আমি কি জানো আর কোথা হতে এসেছি জানো? তাহলে শোনো মা শোনো। দ্বারকা হইতে আর নাম নারদমণি, প্রভাস কুলে যোগপাল তোমার নীলমণি। দ্বারকা হইতে আর নাম নারদমণি, প্রভাস কুলে যোগপাল তোমার নীলমণি। দ্বারকা হইতে আর নাম নারদমণি, প্রভাস কুলে যোগপাল তোমার নীলমণি। দ্বারকা হইতে আর নাম নারদমণি, প্রভাস কুলে যোগপাল তোমার নীলমণি। ধরো ধরো মা পত্র ধরো, হরে ধরো ধরো মা পদ্ম ধরো 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 মা পত্র ধরো, ধরো ধরো মা পদ্ম ধরো। তোমার গোপাল পাঠাইছে। ধরো ধরো মা পত্র ধরো, তোমার গোপাল পাঠাইছে। ধরো ধরো মা পদ্ম ধরো। তোমার গোপাল পাঠাইছে। ধরো ধরো মা পত্র ধরো, তোমার গোপাল পাঠাইছে। ধরো ধরো মা পদ্ম ধরো। ধরণী ধর পাঠাইছে। ধরো ধরো মা পত্র ধরো, ওই ধরণীর ধর পাঠাইছে। ধরো ধরো মা পদ্ম ধরো। ধরণী ধর পাঠাইছে। ধরো ধরো মা পত্র ধরো, ওরে ধরণীর ধর পাঠাইছে। ধরণী ধর পাঠাইছে গোপালাই ধর ধরণী ধর পাঠাইছে গোপাল গোপাল পাঠাইছে। ধরো ধরো মা পদ্ম ধরো 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 মা পদ্ম ধরো 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 মা পদ্ম ধরো। মা নারদমণি বলছো মা দ্বারকা হতে এসেছি, তোমার গোপাল না প্রভাস তীরে যজ্ঞ করছে গো মা, দান ব্রত যজ্ঞ। তাই না মা তোমার গোপাল দেখো দেখো মা পত্র পাঠিয়েছে। ও বাবা তা শুনে যশোমতী মা কেঁদে কেঁদে বলছো রে বাপ নারদ, শত বরষ গোপাল হারা হয়ে কেঁদে কেঁদে আমার এ দু চক্ষু অন্ধ হয়ে গিয়েছে, পত্র কেমন করে পাঠ করব। ও মা তা শুনে নারদমণি বলছো মা এই ব্যাপার, তোমার গোপাল যে পত্রখানা পাঠিয়েছে ওই পত্রখানা নিয়ে চোখে পরশ করো, দেখো মা দৃষ্টিশক্তি ফিরে পাবে। ও বাবা এই কথা শুনে যশোমতী মা আমার সেই পত্রখানা নিয়ে চোখে পরশ করলেন। ও বাবা এবার যশোমতী মা এবং নন্দ মহারাজ শত বর্ষের নমনে থালি সাজাই নিয়ে চলেছেন যজ্ঞে। ও বাবা যজ্ঞে সবাই চলে গিয়েছে। ও মা এদিকে শ্রীমতী রাধারানী মাটিতে কৃষ্ণ মূর্তি অঙ্কন করছে, আর সখীগণ এসে বলছে আরে সই যজ্ঞে যে সবাই চলে গিয়েছে তুই যে একা পড়ে রইলি, চল চল যজ্ঞে যাবি না? মা এবার শ্রীমতী রাধারানী এবং সখীগণ সবাই মিলে চলেছেন যজ্ঞে। ও বাবা এমনই
ভাবে চলতে চলতে শ্রীমতী রাধারানী আমার যজ্ঞের দ্বারের কাছে এসে উপস্থিত। ও মা তখনই প্রহরীগণ বাধা দিলেন। তা দেখে মা ললিতার সঙ্গে বলছে, ওরে প্রহরী, তোরা কাকে বাধা দিচ্ছিস? যা তোর রাজার গিয়ে বল যে দ্বারে তার গুরু এসেছে। যা যা। ও মা এই কথা শোনার পর প্রহরীগণ দ্বার ছেড়ে দিলেন। আর আস্তে আস্তে মা শ্রীমতী রাধারানী যজ্ঞে প্রবেশ করিলেন। ও মা এদিকে প্রাণ গোবিন্দ দেখছি যে যজ্ঞে সবাই এসেছে। স্বর্গের দেবদেবীগণ, পাতালে নাগ নাগিনী, কৈলাস হর পার্বতী, এমনকি ব্রজহতী সখাগণ, সখীগণ, পিতা মাতা সবাই এসেছে। এমনকি বাবা শ্রীমতী রাধারানীও এসেছে। ও বাবা, সকলের মনোবাঞ্ছা পূরণের জন্য প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে নিয়ে বামে দাঁড়ালেন। আর এদিকে সবাই গুরুর গুরু কৃষ্ণ ভরসা, আমরা সারা জীবন গাইব শুধু রাধা, সারা জীবন গাইব শুধু রাধা কৃষ্ণ। গরুর গরু কৃষ্ণ আমার গরুর গরু, গরুর গরু কৃষ্ণ আমার দয়াল গুরু ভগবান। সারা জীবন গাইব শুধু রাধা কৃষ্ণ, সারা জীবন গাইব শুধু রাধা কৃষ্ণ। আমার পিঠা দিকে মাদের কি হলো? রাধা রাধা। কৃষ্ণ আমার নয়ন মণি রাধায় আমার প্রাণ, কৃষ্ণ আমার নয়ন মণি রাধায় আমার প্রাণ, কৃষ্ণ আমার নয়ন মণি রাধায় আমার প্রাণ, কৃষ্ণ আমার নয়ন মণি রাধায় আমার প্রাণ। সারা জীবন গাইব শুধু রাধা কৃষ্ণ, সারা জীবন গাইব শুধু রাধা কৃষ্ণ। গুরুর গুরু কৃষ্ণ আমার, গুরুর গুরু কৃষ্ণ আমার দয়াল গুরু ভগবান। সারা জীবন গাইব শুধু রাধা কৃষ্ণ, সারা জীবন গাইব শুধু রাধা কৃষ্ণ। কৃষ্ণ আমার নয়ন মণি রাধায় আমার প্রাণ, কৃষ্ণ আমার নয়ন মণি রাধায় আমার প্রাণ। সারা জীবন গাইব শুধু রাধা কৃষ্ণ, সারা জীবন গাইব শুধু রাধা কৃষ্ণ, সারা জীবন গাইব শুধু আমরা রাধারানী, শ্যাম সুন্দরী, ভক্তবৃন্দকে, জয় 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 জয়। সুধী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, এই দিশা পুরকাইত মহাশয়ার কীর্তনে সন্তুষ্ট হয়ে বামুনের চক নিবাসী ছোট্ট দুই ভাই সুবীর এবং সুরত দুজনে মিলে 51 টাকা পুরস্কৃত করিল। তার সাথে সাথে বামুনের চক নিবাসী বেলপতি পাঁজা 50টি টাকা এই বোনটিকে উপহার করিলেন। গৌর নিতাই প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। মা সবাই চলে গিয়েছে, আমরা পরে রয়েছি। চলুন আমরাও সবাই মিলে সেই যজ্ঞে যাই। কারা কারা তাল দেবেন, উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবেন। কিন্তু তোমরা দেখো গয়াসিয়া রাধারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো বয়াসিয়া রাধারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গয়াসিয়া আজ রাধা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো বয়াসিয়া রাধারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গয়াসিয়া রাধা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। রাধারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া।
রাধা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রাধা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রাধা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। পাড়াপড়শি যত নারী আইলে সবাই সারি সারি রে। ওই পাড়া পড়ছি যত নারী আইলা সবাই সারি সারি রে। পাড়াপড়শি যত নারী আইলে সবাই সারি সারি রে। ও গো পাড়া পড়ছি যত নারী আইলা সবাই সারি সারি রে। উলুধ্বনি রবে ভুবন উঠল গোভরিয়া। আরে উলুধ্বনি রবে ভুবন উঠল গোভরিয়া। শঙ্খধ্বনি রবে ভুবন উঠল গোভরিয়া। ওই শঙ্খধ্বনি রবে ভুবন উঠল গোভরিয়া। রাধা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রাধা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। পাড়াপড়শি যত নারী আইলে সবাই সারি সারি রে। ও গো নাচে রাধা সুন্দরী কি যেন এত পুরী রে। নাচে রাধা সুন্দরী ঠিক যেন অনিন্দ পুরী গো। ও গো নাচে রাধা সুন্দরী কি যেন এত পুরী গো। সোহাগতে টেনে দিলে ছিটাইয়া ছিটাইয়া। ওই সোহাগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া। সোহাগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া। ও সোহাগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া। রাধা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। ও আসিয়া রাধা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রাধা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রাধা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া নৃত্য করে থমকিয়া থমকিয়া। আসিয়া নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রাধা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। বৃন্দাবন ধামকে জয় সারা হচ্ছে। আমার ঝগড়া করেন তো বাবারা করতে পারে না, মারা খুব ভালো করে করতে পারে। আমার ঝগড়া করেন, ঝগড়া করার সময় কোন আওয়াজটা বার হয়? যে আওয়াজটা বার হয় সেই আওয়াজটা বার করবেন। একবার কোমর বেঁধে তখন নামেন না, সেই আওয়াজটা বার করবেন। বৃন্দাবন ধামকে জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় ভক্তবৃন্দ কি জয় কমিটি বৃন্দ কি জয় হৃদয় গণ হরি হরি বল। হরি বল হরি বল হরি ও রাধে ও রাধে ও রাধে ও রাধে সবাই মিলে ও
কি বলছেন? ওটা কিন্তু রাসের গান। আমি যদি বা গাই, রাস শিল্পী এসে কিন্তু খুব বকবে। রাসের পরে হবে, হ্যাঁ এরপর রাস গান হবে, রাস গানের পরে শিল্পী গাইবে। আমার একটা সত্য কথা বলবো, বলো। আপনাদের এখানে এসে না সত্যি খুব ভালো লাগছে। কেন গো? প্রথম থেকে এসেছে, এত সুন্দর পরিবেশ, এখন অব্দি এত সুন্দর পরিবেশ, সত্যি আমার খুব ভালো লাগছে। আপনাদের মতন ভক্ত যেখানে সেখানেই তো মধুময় মধুশ্রী রাধে রাধে। বাহ, খুব সুন্দর। যখনই হরি ধ্বনি দিতে বলছে হরি ধ্বনি দিচ্ছেন, উলু ধ্বনি দিতে বলছে উলু ধ্বনি দিচ্ছে। ওগো বৃন্দাবনে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, বলে দে তোরা, বলে দে তোরা। ওই বৃন্দাবনে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। আমার পিছনে কেমন হলো, সবাই মিলে হেলে গেলে। চলে রাই কিশোরী, চলে রাজ বিহারী, দোলন দোলায় রাধার বংশী ধারে। চলে রাই কিশোরী, চলে রাজ বিহারী, দোলন দোলায় রাধার বংশী ধারে। দোলে নাই কিশোরী, দোলে নাচ বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। ও ললিতা ও বিশাখা, দুলন দোলা দোলাতে দুলিয়ে। ও ললিতা, ও বিশাখা, ঝুলন দোলা দোলাতে দুলিয়ে। ও ললিতা ও বিশাখা, দুলন দোলা দোলাতে দুলিয়ে। ও ললিতা, ও বিশাখা, ঝুলন দোলা দোলাতে দুলিয়ে। চাঁদের নূর বাজের নজর, আবির রঙে তোরাতে রাঙি, আবির রঙে তোরাতে রাঙি। দোলে নাই কিশোরী, দোলে নাচ বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। বৃন্দাবনে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ওমা, আমার কিন্তু এমন লীলা শেষের পথে, সময়ও পার হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পেরেছে? বলে আমরাও বুঝতে পেরেছি। বৃন্দাবনের মা তো ওই জন্য জানতে পেরে গিয়েছে। ও বাবা, এদিকে কোন পুরোহিত ওম কৃষ্ণায় ও বলে যজ্ঞ সম্পন্ন করিলেন, করে দিয়ে বলছে আমার দক্ষিণা দাও হে, দক্ষিণা দাও হে, দক্ষিণা দাও হে, দক্ষিণা দাও হে। যজ্ঞ সম্পূর্ণ হলো দক্ষিণা দাও হে। আর যজ্ঞ সম্পূর্ণ হইল, দক্ষিণা দাও হে, পূর্ণ হইল, দক্ষিণা দাও হে, পূর্ণ হইল, দক্ষিণা দাও হে। দক্ষিণা দাও হে, দক্ষিণা দাও হে। আর এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী গো, লীলার সবাই মিলে তোমরা ঘুরে দেবে। মাধুরী।
সবাই মিলে বলুন হরি হরি বলুন হরি হরি রহিল প্রভুর লীলার মাধবী গো বদলে ভক্ত করে বলে হরি হরি ভক্ত আর ভগবানে মিলন হইল চাঁদ বদলে ভক্ত করে হরি হরি বলো ভক্ত আর ভগবানে মিলন হইল চাঁদ বদলে ভক্ত করে হরি হরি বলো চাঁদ বদলে ভক্ত করে হরি হরি বলো চাঁদ বদলে ভক্ত করে হরি হরি বলো চাঁদ বদলে ভক্ত করে সে মেরুই কালো অঙ্গে